খুন করতে পারে না, খুন করতে পারে না। না, দুনিয়ার সমস্ত মানুষ চিৎকার করে বললো আমি বিশ্বাস করব না। শান্ত হন মা, শান্ত হন। মা আপনি অসুস্থ, চিৎকার করবেন না মা, প্লিজ চিৎকার করবেন না। তুমি তুমি শুধু বলো আমার রানা কোথায়? থানায়। আপনারা কোথায় যাচ্ছেন? রানার কাছে। রানাকে আমি একবার দেখবো। বিশ্বাস করুন আমার রানা খুন করতে পারে না। আমার স্যারের পারমিশন ছাড়া তার সঙ্গে দেখা করতে পারবেন না। উনি কে? ইন্সপেক্টর রাসেল চৌধুরী। রাসেল? উনি এখন কোথায় আছেন? বাসায় গেছেন। বাসায়? উর্মি, তুমি এখানে থাকো মা, এখান থেকে যেও না, আমি আসছি। উর্মি, বাড়ি চল। তুমি শুধু আমার সুখের কথা ভাবো, আমি আর তা বিশ্বাস করি না। তুমি যদি আমার সুখে চাইতে তাহলে তোমার একটি বার ভাবা উচিত ছিল আমি যাকে ভালোবাসি, যাকে আমি আমার জীবনের সুখ শান্তি ভেবেছি, সে আসলেই খুন করেছে নাকি শুধু ষড়যন্ত্র? বলো, একটি বারোকে ভেবেছিলে? বলো, উত্তর দাও। আমি কিছুই বলতে চাই না, আমি শুধু জানি ও একটা খুনি ক্রিমিনাল। তুমি কি ওকে খুন করতে দেখেছো? বলো, উত্তর দাও। বলো, তুমি ওকে খুন করতে দেখেছো? তোমার নীরবতাই বলছে তুমি ওকে খুন করতে দেখোনি। আমি জানি ও একজন খুনি। তুমি না দেখো যদি বলো খুনি, তাহলে আমি বলবো আমার পথ থেকে চিরতরে সরিয়ে ফেলার জন্য তুমি 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 খুনের আসামি, রানা নয়। আমি? আমাকে তুই খুনি বলতে পারলি? সেই ছোটবেলা থেকে এত আদর স্নেহ দিয়ে আমি তোকে মানুষ করলাম, আর এই তার প্রতিদান? উর্মি, উর্মি, আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, ওই ক্রিমিনালের হাতে আমি তোকে কোনো দিনই তুলে দেব না। তাহলে তুমিও শুনে রাখো বাবা, রানাকে ছাড়া অন্য কিছু ভাবা আমার পক্ষে সম্ভব নয়। ওকে আমি ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। উর্মি! বাবা, তুমি আমাকে মারলে বাবা, তুমি আমাকে মারলে। হ্যাঁ, কারণ তুই আমার মেয়ে না, তুই একজনের আমানত। আমানত? কি বলছো বাবা, কি বলছো তুমি? আমি আমি তোমার মেয়ে নই? বাবা, তাহলে তাহলে কে আমার বাবা? কে আমার বাবা? বলো, বলো বাবা, চুপ করে থেকো না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি আমি সত্যি বলছি মা, তুই আমার মেয়ে না। এই বাড়ি গাড়ি ঐশ্বর্য সব তোর বাবার। আর তোর বাবার মৃত্যুর সময় আমাকে বলেছিল আমি যেন কোনোদিন তোকে দুঃখ না দেই, কষ্ট না দেই, তোকে যেন চিরকাল সুখে রাখি। কি শোনালে আমাকে? আমাকে কি শোনালে তুমি? বলো, বলো সব মিথ্যে বাবা, বলো, বলো সব মিথ্যে। বলো, বলো আমি তোমার মেয়ে বাবা, আমি তোমার মেয়ে। সব মিথ্যে বাবা, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। আপনাকে না বলেছি চলে যেতে, এখনো দাঁড়িয়ে আছেন কেন? আমার ছেলেকে যখন কোর্টে চালান করে দেবেন তখন একটিবার তাকে দেখে চলে যাব। ওসি সাহেব এসে দেখলে অসুবিধা হবে, এখন যান প্লিজ। হ্যালো, রাসেল সাহেবকে চাচ্ছেন?
আপনি ধরেন, আমি দিচ্ছি। দাদু ভাই, এই থানা থেকে তোমার ফোন। হ্যালো স্যার, ওই খুনিটার মা থানার বারান্দায় বসে আছে, কিছুতেই যেতে যাচ্ছে না, খুব কান্নাকাটি করছে স্যার। এখনো রানার মা থানার বারান্দায় বসে আছে, যেতে চাইছে না? জি না স্যার, খুব কান্নাকাটি করছে। ওনাকে বলো কান্নাকাটি করলে কিছুই হবে না, তার ছেলে খুনি, খুনির সাথে তার দেখা হবে না, বলো উপর থেকে মানা আছে। সব বলেছি স্যার, তবু সে যেতে চাইছে না। তোমরা ডিউটিতে আছো না, সব ব্যাপারে আমাকে টেলিফোন করো কেন? এখন এই মুহূর্তে ওই মহিলাকে থানার এরিয়া থেকে বের করে দাও, এসব নিয়ে আমাকে আর টেলিফোন করবে না। ইয়ে দাদু ভাই, এত নিষ্ঠুর হয়ে না দাদু ভাই, ছেলের জন্য মা তো কান্নাকাটি করবে। থানার বারান্দায় কত মানুষই তো তোমাদের হাত পা ধরে কান্নাকাটি করে, তাকে এভাবে তাড়িয়ে দিও না দাদু ভাই। রানার মা বড় অসহায়, জনম দুঃখিনী। তুমি কি করে জানলে? তুমি কি তাকে চেনো? বলো, তুমি কি তাকে চেনো? কি হলো, চুপ করে আছো কেন? সারা জীবন তো চুপ করেছিলাম, কাউকে কিচ্ছু বলিনি, সব এই বুকের ভেতরে জমা করে রেখে দিয়েছিলাম। কিন্তু 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 কি? তুমি যখন তোমার নিজের মাকে তাড়িয়ে দেবার আদেশ দিচ্ছ, তখন তো আর চুপ করে থাকতে পারি না দাদু ভাই। কি বললে? কি বললে? সে আমার মা? তাহলে খুনি রানাকে, কি তার পরিচয়? রানা তোমার বড় ভাই। রানা আমার বড় ভাই? একজন খুনি আমার বড় ভাই? কি কথা বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? দাদিমা, দাদিমা, দাদিমা! কি হয়েছে? এত হইচই করে ডাকছিস কেন? দাদিমা, দাদিমা, তোমার কাজের মাথা খারাপ হয়ে গেছে। ও কি বলছে জানো? থানা ওই মহিলাটাকে এবার মা, ওই খুনিটাকে এবার বড় ভাই। তুমি সত্যি করে বলো তো দাদিমা, আমি কে? কে আমার মা? কে আমার বাবা? কাদের, তুই ওর সঙ্গে মিথ্যে কথা বলছিস কেন? তাসেল, তুই আমাদের বংশের কেউ না। দাদি হলি কাদেরের বোনের ছেলে। তোর বাবা মা তোকে ছোট রেখে মারা গেছে। মিথ্যে কথা। সেদিন আপনার ভয় আমি সব মিথ্যে কথা বলেছিলাম বেগম সাহেবা, সব মিথ্যে কথা বলেছিলাম। আমার কোনো বোন ছিল না এই জগতে। যে পুত্রবধূকে আপনি তাড়িয়ে দিয়েছিলেন, সে যখন ফুটপাতে দুটি অবুঝ শিশুকে নিয়ে পড়েছিল, খাওয়ার অভাবে কাঁদছিল, এ দৃশ্য দেখে আমি সহ্য করতে পারিনি বেগম সাহেবা। তখন এই দুধের শিশু রাসেলকে নিয়ে এসে আপনার কাছে মিথ্যে পরিচয় দিয়েছি। এই রাসেল আমার রকিবের ছোট ছেলে, আমার বংশের প্রদীপ। ওরে রকিব কোথায়? আমার বৌমা কোথায়? আপনার রকিবের কথা আমি বলতে পারবো না, সে নিরুদ্দেশ, কিন্তু থানার বারান্দায় বসে যে কাঁদছে সেই আপনার পুত্রবধূ। তাকেই তাড়িয়ে দেবার আদেশ দিয়েছে এই রাসেল। মা, মাগো, মাগো! সেদিন আপনার ভুলের জন্য আজ কারো সঙ্গে কারো দেখা নেই, কেউ কাউকে চেনে না। আপনার সাজানো সংসার ভেঙে চুরমার হয়ে গেছে।
স্যার, ওই ভদ্রমহিলাকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছো? তুমি খুব ভাগ্যবান। সুখে হোক দুঃখে হোক মায়ের আঁচল জড়িয়ে মায়ের মায়া মমতায় বড় হয়েছ। আর আর আমি আমি এমনই একজন হতভাগ্য মানুষ, কোনদিন মায়ের আদর যত্ন পাইনি। ইন্সপেক্টর, আপনার কি হয়েছে? প্লিজ তুমি আমাকে আপনি বলবে না। আমরা যদি একই সংসারে মানুষ হতাম, আর তুমি যদি বড় ভাই হতে, তাহলে কি কোনোদিন আমাকে আপনি বলে সম্বোধন করতে? কোনোদিন করতে না। আর এখানেই আমাদের দুঃখ। আমরা একই মায়ের সন্তান, ভাগ্যের পরিহাসে আজ আমরা বিচ্ছিন্ন, কেউ কাউকে চিনি না। আসলে আমাদের শরীরে একই মায়ের রক্ত। তুমি আমার বড় ভাই, আর আমি তোমার ছোট ভাই রাসেল। তুমি আমার ছোট ভাই? আমার ছোট ভাই তুমি? হ্যাঁ, আমি তোমার ছোট ভাই। ছেলেবেলার কোনো কথাই কি তোমার মনে নেই? মা, বাবা, তুমি, আমি, কিছুই কি তোমার মনে নেই? কিছুই কি তোমার মনে পড়ে না? ভাইয়া, একে তুমি বাঁচাতে পারবে না বৌমা। আমি গরিব হতে পারি, কিন্তু তুমি বিশ্বাস করো বৌমা, আমি ওকে মানুষ করব। তুমি? হ্যাঁ বৌমা, আমি যে করেই হোক আমি তোমাদের বড় বাড়িতে ওকে মানুষ করব। তোমার শাশুড়ি ঘুণাক্ষরও জানতে পারবে না এটা তোমার ছেলে। তোমাকে শুধু দিনের পর দিন বুকে পাথর বেঁধে অপেক্ষা করতে হবে। বৌমা, আমি খুব গরিব, তোমাদের বাড়িতে কাজ করে খাই। তোমার শাশুড়ি তোমাকে তাড়িয়ে দিতে পারে, কিন্তু কিন্তু তুমি আমার মেয়ের মতো। তোমার এই দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমার জীবনের বিনিময় হলো আমি তোমার ছেলেকে মানুষ করবই। মনে পড়েছে, আমার সব মনে পড়েছে। মা মা আমাদেরকে নিয়ে ফুটপাতে বসে কাঁদছিল, খাবার ছিল না। আমি আমি ক্ষুধার জ্বালায় ভিক্ষে চেয়েছিলাম, ভিক্ষে। মার কাছ থেকে কাদের ভাই তোকে নিয়ে এসেছিল। সব সব হ্যাঁ, আমার সব মনে পড়েছে, সব মনে পড়েছে। ভাইয়া, ভাইয়া, রাসেল, রাসেল। ভাইয়া, এবার তুমি আমাকে সত্যি করে বলো, আসলে কি তুমি খুন করেছো? আমি তোকে ছুঁয়ে বলছি রাসেল, আমি খুন করিনি। ওই উর্বের বাবা ষড়যন্ত্র করে আমাকে খুনের আসামি বানিয়েছে। সে একজন ভয়ানক ক্রিমিনাল। তোমার কথা যদি সত্যি হয় ভাইয়া, যেভাবেই হোক আমি তোমাকে এই ষড়যন্ত্রের হাত থেকে উদ্ধার করে ওই আসল ক্রিমিনালদের হাতে হাত করা পরিয়ে ফাঁসির কাস্টে নিয়ে দাঁড় করাবো। এটা আমার মায়ের কসম। ভাইয়া, তুমি কোনো টেনশন করো না, আমি কোর্টে আসছি। আমার রানাকে নিয়ে কোথায় যাচ্ছ তোমরা? রানা খুন করতে পারে না, ও খুনি নয়, খুনি নয়। রানা, রানা, রানা।
মা 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 গো, আমি খুন করিনি মা, আমি খুন করিনি। আমি জানি, আমি জানি, আমার মন বলছে তুই খুন করতে পারিস না। মা মা গো, রানা, 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 আল্লাহর উপরে ভরসা রাখিস। আমি তোর মা, আমার দোয়া আছে তোর সঙ্গে, সব সময় আল্লাহকে ডাকবি। আমি আঁচল পেতে তার কাছে কান্নাকাটি করব। আল্লাহু 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 আল্লাহ, ইয়া রহমানুর রহিম, তুমি তোমার পেয়ারা বান্দার উসিলায় আমার নিরপরাধ ছেলে রানাকে বাঁচাও। আমার ছেলের কিছু হলে তোমার পেয়ারা বান্দার এই মাজারে আমি মাথা ঠুকে ঠুকে পড়ে যাব। আমার ছেলেকে তুমি রক্ষা করো, রক্ষা করো। না না না, রাসেল, 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 তুই কাঁদছিস কেন? কেন কাঁদছে? আমি বলবো কেন কাঁদছে? আমার এই কান্নার জন্য তুই দায়ী বলে তুই দায়ী। আমার বাবা কোথায়? আমার মা কোথায়? আমার তো একটা বড় ভাই আছে, আমি তাও জানতাম না। আমার সে ভাইয়ের নাম রানা। আমি তার ছোট ভাই হয়ে এই হাত দিয়ে তাকে অ্যারেস্ট করেছি। এখন সে খুনের আসামি, ফাঁসির কাস্টে ঝুলবে। শুধু তোর জন্য, শুধু তোর জন্য। আমি ওকে দেখতে যাব। রানাকে আমি কোনোদিন দেখিনি। সব দোষ আমার রে, সব দোষ আমার। আমাকে তুই নিয়ে চল। হে পরওয়ারদিগার, যারা আমার ছেলেকে খুনের আসামি পাঠিয়েছে তাদের তুমি বিচার করো আল্লাহ, বিচার করো, তাদের বিচার করো। তুমি এক ভাইকে দিয়ে আরেক ভাইকে অ্যারেস্ট করিয়েছো মাবুদ। তুমি শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত আমার রানা খুনের মামলা থেকে মুক্তি পাবে না ততক্ষণ পর্যন্ত আমি তোমার এই পেয়ারা বান্দার রওজা শরীফ থেকে যাব না। তোমার এই রওজা শরীফে আমি 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 মাথা ঠুকে ঠুকে মরবো, মরবো, মরবো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। শানা, শানা।